শুভ সকাল বন্ধুরা। আজ সকাল সকাল শুরু হলো পুকুর থেকে কালো কাদা অপসারণ করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সাবমার্সিবল পাম্প দিয়ে পানি ঢোকানো হচ্ছে। যেহেতু দমকলের যে পাইপ, সে পাইপ দিয়ে পানির সঙ্গে কালো কাদা অপসারণ করা হচ্ছে। তো এই জন্যে বারবার পানি শুকায় যাচ্ছে, যার জন্যে পানি এপাশ দিয়ে ঢুকানো হচ্ছে আর ওপাশ দিয়ে কাদাসহ কালো কাদাসহ পানি বের হয়ে যাচ্ছে। আপনারাও চাইলে এভাবে পুকুর পরিষ্কার করে নিতে পারেন। এই যে দেখেন বন্ধুরা, আগামী মাসে হয়তো এসপিএফের গলদার বাচ্চা পাওয়া যাবে। তার আগে পুকুর শুকানোর জন্য প্রস্তুতি চলছে। এখানে যত কালো কাদা আছে সব অপসারণ করা হবে। প্রথমে নিচের অংশ পরিষ্কার করা হচ্ছে, মাঝখানের অংশটা, ওইখানেই কালো কাদার পরিমাণটা বেশি। আর এরপরে এই যে সাইডে যেগুলো আছে এগুলো আস্তে আস্তে সব হাত দিয়ে দিয়ে নিচের দিকে টেনে নিয়ে তারপর ওইখান থেকে আবার ওগুলো সব উঠাই দেওয়া হবে। এরপরে পুরো পুকুরটা শুকায় ফেলা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই টবটি 12 শতকের একটি টব। এখানে মাত্র 7000 এসপিএফের গলদা ছাড়া হবে। এখানে 1.5 মাস নার্সিং করার পরে এখান থেকে আমরা সরিয়ে আমাদের যে চাষের পুকুর, সেটা হচ্ছে 57 শতক, আমরা সেখানে নিয়ে যাব। সেটা বড় পুকুর, ওইখানেই থাকবে। আমরা ওইখানে আরও 4 মাস এটাকে পরিচর্যা করব। মোট 5.5 মাস হলেই আমরা এটাকে আস্তে আস্তে কিছু কিছু করে সেল করা শুরু করব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার নার্সিং পন্ড। আর ওই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ধান লাগানো। এইখানে ধানের জন্য আছে 25 শতক। তো ওই 25 শতকেও এখানের যে মাছ নার্সিং করা হবে 25 শতকেও কিছু দেওয়া হবে, আর বাকিটা এখানে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে পদ্ধতি। আপনারাও এই পদ্ধতিতে চাইলে সবাই চেষ্টা করতে পারেন। দেখেন বন্ধুরা, আমার এখানে আরেকটি বড় পুকুর আছে। আমার এই পুকুর থেকেই মূলত পানিটা আসে। দেখেন এই যে পুকুর, এখানে বড় পুকুর, এটা অনেক, এটা প্রায় 60 শতকের একটা পুকুর, জলাকার পুকুর। এখান থেকে আমরা সাবমার্সিবল মাড পাম্প যেটা, সেটা দিয়ে আমরা এখানে উঠাই নিচ্ছি পানি। এই যে এখান থেকে পানি যাচ্ছে এখানে, আর সেই পানিটা দিয়ে আমরা কালো কাদা অপসারণের চেষ্টা করছি। দেখেন অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে যে জায়গাটা, আমরা এখানে এই যে কালো কাদা সহ পানি আমরা এখানে ফেলে দিচ্ছি। এখানে শুধু পানিটা, কালো কাদাটা থাকবে, পানিটা আবার এখান থেকে চলে যাবে। দেখেন বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা। এর মধ্যেই আমরা কালো কাদা সহ পানিটা আমরা ফেলে দিচ্ছি, পাইপের মাধ্যমে চলে যাচ্ছে। দেখেন আপনারা, এই যে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যেই চলে যাচ্ছে সব। কলা বাগান, এটা একটা কলা বাগানে এই যে কালো কাদা, এটা দিয়ে খুব ভালো মাপের সার হবে, জৈব সার হবে, এটা ভালো। আর দেখতে পাচ্ছেন এখানে মেশিন দিয়ে কাটা চলতেছে। এটাই সম্পূর্ণ আমার টপ নার্সিং পন্ড, 12.5 শতকের নার্সিং পন্ড। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কতটুকু জায়গা নার্সিং করব। মূলত গলদা নার্সিংয়ের জন্য 25 শতক হলে ভালো হয়, যারা একটু বেশি পরিমাণে দিতে চান। তো আমি 12.5 শতকের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করছি, যেহেতু আমার জায়গা কম। তো আমি 12.5 শতক জায়গাতেই 7000 মাছ নার্সিং করব প্রথম স্টেপে। এখান থেকে 12.5 শতকে যে 7000 মাছ নার্সিং করব, সেখান থেকে গুনে আমি অন্য জায়গায় কিছু মাছ সরিয়ে নিয়ে যাব। আর তারপরে এখানে নতুন করে আবার ব্লিচিং করে, প্রিবায়োটিক প্রোবায়োটিক করে, মিনারেল করে এখানে আমি আবার নতুন করে পোনা মজুত করব। আর তারপরে সেই পোনাটাকে আমি আবার আমার এইখানে দিয়ে দিব, এই 25 শতকে আবার দিয়ে দিব। তখন 5000 পোনা দিয়ে দিব এই 25 শতকে। দেখেন বন্ধুরা, এই যে জায়গাটা, এখানে এটা আমার আরেকটা চাষের ঘের। এখানে ধান উঠে যাবে, উঠে যাওয়ার পরে এখানে আপনার আরও নতুন করে একটা দেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, আর এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে আমার নার্সিং পন্ড আর আমার চাষের পুকুর সম্পূর্ণ আমি আলাদা করে ফেলার চেষ্টা করছি। এইখানে ওই যে ভেড়ি দেওয়া হচ্ছে, ওইখানে বাদ কমপ্লিট করব, এখনও কাজ বাকি। আর এইটা হচ্ছে আমার ফুল পূর্ণাঙ্গ পুকুরটা, আপনারা দেখতে পাচ্ছেন 12.5 শতকের নার্সিং পন্ড। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকবেন। আগামী দিন আবার নতুন করে আরেকটা ভিডিও আপলোড করা হবে। আর কাজ শেষ করার পরে পুকুরটা কীভাবে প্রস্তুত করলাম, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পরবর্তী পর্বে আসবে। আর যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, আপনারা আমাকে
কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। আমার যতটুকু জানা আছে আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, শুভ সকাল।